সাদা ইঁদুর ছিল চলে গেল, আবার একটা কালা ইঁদুর আসছে। কালা ইঁদুর এসে আগের মতো গাছটাকে কামড়াইতেছে। একবার সাদা ইঁদুর যায়, আবার কালা ইঁদুর আসে। এদিকে তাকিয়ে দেখে বিশাল গর্ত, যেখানে সাপ কিছু শুধু কষ্ট কষ্ট, ধাও ধাও করে আগুন কুণ্ডলী জ্বলতেছে। এই অবস্থা দেখি আর কি আর আছে রে, আমি পিছনের দিকেও যাইতে পারবো না, বাগে কামড়ে খাবে। নিচের দিকে তাকায় দেখি গাছটা এদিকে কইরা যাইবে। এই গর্তটা বিশাল গর্ত, সাপ কিছু পোকামাকড়ের গর্ত। এমন অবস্থায় লাভ করে উঠে গেছে। কি দেখলাম কি দেখলাম, বাস একটা মনের কাছে তাফসীর করে, ও আল্লাহর বান্দা, সেই ভাগে তোমাকে দাঁড়ায় ওই ভাব কেউ না, ও হলো তোমার আজরাইল। সব সময় পিছে থাকা আছে বাজার, একটা সময় তোমার পিছন থেকে সরতেছে না। ওর কোনো গুণ নাই, ওর কোনো খাওয়া নাই। হুজুর কাছে কি দেখলাম, ওই যে একটা সাদা ইঁদুর দেখছো, এই সাদা ইঁদুরটা হলো তোমার দিনের হায়াত, আর গাছটা হলো তোমার গরির একটা হায়াত। তোর হায়াতটা দিন যায়, তোর গাছটা বুঝে আজরাইলের দিকে দেখা হয়। আবার সাদা ইঁদুর মানে সাদা দিনটা চলে যায়। আবার যখন কালা ইঁদুর আসে, এই কালা ইঁদুর হলো রাতের হায়াত। ঠিক নি বাজার? আপনারে কালা ইঁদুর তোর গাছ খায়, যেমন গর্তের দিকে কইতা যা। বাজারে কোন দিকে যাই বাজার, কোনো জায়গা বুঝি নাই। যদি ওই ঘর যেতেই হবে, ঘর ছাড়া কোনো পাই নাই। সেই ঘরটা হলো কবরের ঘর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, তুমি বুঝি সব যে আমাকে বেশি খেদমত করছো। আমি নবীজির যখন সবাই পর, খাদিজারে তুমি আমার আপন পর। আমার নবীর সম্পদ ছিল না, তুমি সম্পদ দিয়েছো। আমি নবীর সন্তান ছিল না,